প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এক একটা টেন্সকে আবার যে চার ভাগে ভাগ করা যায় সেটা আমরা আলোচনা এখন করব। দেখো, প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সটাকে আবার চারটা ভাগে ভাগ করব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক ওই জিনিসটাই দেখো আবার ফের যদি আমরা কি করি, পাস্ট টেন্সটাকে ভাগ করি, ওই পাস্ট টেন্সটার উপর আবার এই যে দেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারটাও একই সেম ক্যাটাগরি: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট টেন্স বাংলা বাক্যকে কিভাবে চিনব, পাস্ট টেন্স কিভাবে চিনব, ফিউচার টেন্স কিভাবে চিনব, এইটুকু আলোচনা করছি। এখন স্যার, আমি যদি একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হবে, কিন্তু প্রেজেন্ট টেন্সের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলা আমরা কিভাবে আইডেন্টিফাই করি? এই 12 প্রকার টেন্সের মধ্যে আমরা এখন একটা একটা করে ধরে বুঝব, এর চিনিবার উপায় দেখব, গঠন প্রণালী দেখব, এই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে সর্বপ্রথম যে টেন্সটা আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট, INDDFINIT। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো সাধারণ বর্তমানকাল, সাধারণ বর্তমান কাল। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো সাধারণত বর্তমানে কোনো কাজ করা হওয়া বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো আমরা। যেমন সে বই পড়ে। এখানে দেখো, যেমন তাহারা, তাহারা বল খেলে। দেখো এখানে উদাহরণ দিছি। সর্বপ্রথম আগে বাক্যটাকে আমার চিনতে হবে এটা কোন টেন্স। আমরা জানি ল ম ব যদি না থাকে প্রেজেন্ট টেন্স। এখানে খেলে আমি বলছিলাম, একটা বিশেষ পাওয়ার দিয়েছিলাম যে খেলি, বলি, তুলি, এই জিনিস চারটে আমি লিখে দিয়েছিলাম যে এখানে এরা কোনো রুল ছাড়াই এদেরকে আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে আসব। তাহলে এই যে প্রেজেন্ট টেন্সে আমরা পাইছি যে দুটো বাক্যেই প্রেজেন্ট টেন্স। তার প্রেজেন্ট টেন্স পাওয়ার পরে এখন আমরা এটাকে বাংলা বাক্যটাকে ইংরেজি করব। আর একটা জিনিস কথা মনে রাখি যে প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট টেন্স আমরা বুঝলাম, কিন্তু বাক্যটা যে প্রেজেন্ট ইনডিফিনিট সেটা আমরা কীভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আর একটা কৌশল আমি দিচ্ছি। দেখো, যেমন তে, আ, সময় প্লাস তে, এই এই তিনটা কথার মধ্যে যদি একটাও না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি এটার মধ্যে যদি তে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আ থাকে কোনো ক্রিয়ার মাঝখানে তখন আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি সময়ের সাথে তে থাকে, সময় প্লাস তে থাকে, তাহলে ওটা বুঝবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝলাম যে এই ছকটা অনুযায়ী এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে এখন করব, বাংলা বাক্য ইংরেজি করব, সেটা আমরা এখন আলোচনা করব। একটা জিনিস আমি এখানে লিখছি, দেখো, কর্তা কর্ম ক্রিয়া বাংলা চলে এই নিয়া। কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। তো ইংরেজি বাক্যের ধর্ম হলো কর্তা ক্রিয়া কর্ম। এখানে দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা লিখে দিচ্ছি: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো এর গঠন প্রণালী। তো ভার্বটাকে আমাদেরকে চিনতে হবে। ভার্ব এর রূপ আমি এখানে দেখো, ভার্ব 1,
ভার্ব 1, ভার্ব 2, আবার ফের ভার্ব 3, আর একটাও বলা যায় ভার্বের সাথে আইএনজি। তো এই জিনিসটা কি জিনিস? যেমন গো, এটা হলো ভার্ব 1। যেমন গো ওয়েন্ট, WENT ওয়েন্ট, এটা ভার্ব 2। গান, GON গান, এটা হলো ভার্ব 3। আবার ফের এই ভার্বের সাথে আইএনজি যেমন গোয়িং থাকতে পারে। তো এটা হলো ভার্ব 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটা হলো ভার্ব 1। আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝাই দিব যে এই 12টা টেন্সের মধ্যে কোন বাক্যটার ভার্বটা কি অবস্থায় থাকে একটা সুন্দর টেকনিক দ্বারায় আমি দেখাই দিচ্ছি যে 12টা টেন্সেই আমরা ওইখান থেকে ধরে নিতে পারবো। যেমন এখানে লিখি আমি কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটা 12টা টেন্সের মধ্যে 6 জায়গায় কন্টিনিউয়াস কথাটা পাবে। তাহলে এই কন্টিনিউয়াস যে জায়গায় থাকবে ওই জায়গার মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর কোনো কিছু দেখার দরকার নাই, আইএনজি। আর সিম্পল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স যখন এই সিম্পল পারফেক্ট পাবে, পারফেক্ট কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস তো ওই কন্টিনিউয়াসের মধ্যে চলে গেল। এখানে এখন পারফেক্ট, PER পারফেক্ট, FECT পারফেক্ট মানে এখানে মনে করো ভার্ব 3। এখন এখানে হলো 6টা, এখানে হলো 3টা, 6 3 9টা চলে গেল আমার, আর থাকলো 3টা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট IN, প্রেজেন্ট ইনডিফিনিট সমান সমান এখানে ভার্ব 1। আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট মানে হলো ভার্ব 1। আরেকটা আছে হলো পাস্ট, PAST পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানেই হলো ভার্ব 2। মোট 12টা হয়ে গেল। তাহলে এই ভার্ব নিয়ে আমার আর চিন্তা থাকলো না, যে কন্টিনিউয়াস কথাটা পাবো মূল ভার্বের সাথে আইএনজি করে দেব, পারফেক্ট সিম্পল পারফেক্ট কথাটা পাবো মূল ভার্ব V3 করে দেব, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট মূল ভার্ব V1 করে দেব, পাস্ট ইনডিফিনিট মূল ভার্ব V2 করে দেব। আমরা এই ছকটা এক নজরে মনে রাখবো। কন্টিনিউয়াস আইএনজি যোগ, পারফেক্ট V3, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট ভার্ব 2 সমান সমান 12টা। তাইলে আমরা যখন এই গঠন প্রণালী লিখব, প্রেজেন্ট ইনডিফিনিট এটা গঠন প্রণালী, ফিউচার ইনডিফিনিটের এটা গঠন প্রণালী, এত কিছু মনে রাখার দরকার নাই। যেমন সাবজেক্ট প্রত্যেকজনকারই আছে, থাকবে, ভার্ব প্রত্যেকজনকারই থাকবে, অবজেক্ট সবারই থাকবে, শুধুমাত্র কেবলমাত্র পার্থক্য হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই যে হেল্পিং ভার্বটা আছে, কার হেল্পিং ভার্ব কি, এটা কোনো সূত্র পাওয়া মুশকিল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এইখানে আমরা এখন আলোচনা করব এই বাক্যটাকে আমরা ইংরেজিতে পরিণত করব। আমরা জানি এখানে স্যার আপনি বলছেন কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম। তাহলে এখানে সূত্র আমরা পাইছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কি আছে, সের ইংরেজি হলো হি, এটা আমরা সবাই জানি, হি বা সি। এখন দেখো এখানে বলছে ভার্ব কোথায় আছে, এই যে ক্রিয়া মানে তো ভার্ব। তাহলে এই ভার্ব আমরা নিয়ে আসবো পড়া, ইংরেজি রিড, READ রিড। আমরা এখানে একটা সূত্র আছে যে
যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এটা আমরা সবাই জানি। তারপরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কি আছে? বুক, বিডো বলো কে, বুক। এই গেল আমার বাংলা বাক্য থেকে ইংরেজি করার নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো পরে আরো একটা সেন্টেন্স লিখছি, তাহারা বল খেলে। তাহারা বল খেলে, তো ওই আগের মতোই সাবজেক্ট তাহারা দে, তারপরে ভার্ব খেলা, খেলা ইংরেজি প্লে, প্লে, তারপরে অবজেক্ট বল, বিএ ডবল এল। এই হয়ে গেল আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা এর নেগেটিভটা দেখব। এই জিনিসটা যদি আমি লিখি, সে কি বল খেলে, ইন্টারোগেটিভ, সে বল খেলে না, নেগেটিভ। এই দুটো সেন্টেন্স করব আমরা। দেখো যদি বাক্যটা প্রশ্নবোধক হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার বাক্যই বলতেছে এই সূত্র অনুযায়ী বাক্যই বলতেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্য যদি ইন্টারোগেটিভ হয়, তাহলে এর সর্বপ্রথম কি বসে? ডু বা ডাজ। কি বসে? ডু বা ডাজ, ডু বা ডাজ। এখন স্যার ডু বা ডাজ এখানে বসাবো কোথায়? দেখো বাক্যের শুরুতে ডু বা ডাজ বসে, এখন ডু বসাবো না ডাজ বসাবো এটা তো আমি বলি নাই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা বসাবো ডাজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলেই ডু। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বসাবো ডাজ। তারপর সাবজেক্ট, এখন আগের এই সূত্রটা হি, তারপরে কি খেলা, ভার্ব প্লে, প্লে। এখানে দেখো এখানে একটা কথা ছিল যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কিন্তু এইখানে এই ডাজ আসার কারণে এখানে আর মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। বাক্য যদি ইন্টারোগেটিভ হয় বা নেগেটিভ হয় তাহলে মূল ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও আর এস বা ইএস যোগ হবে না। তাই এখন দেখো আমি এখানে সাবজেক্ট করছি, ভার্ব করছি, এখন অবজেক্ট, এই যে বল সূত্র বলতেছে এখন অবজেক্ট, অবজেক্ট এখানে বল, বিএ ডবল এল। এই দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। প্রশ্নবোধক যদি বাক্যটা ইন্টারোগেটিভ হয় আর প্রশ্নবোধক চিহ্ন যদি না দিই, বাবা যদি সোনার কলম দিয়ে লেখো তাও কিন্তু মার্কস পাওয়া সম্ভব না, বা মার্কস দিবে না টিচার। এখন পরেরটাতে আসি, পরেরটাতে সে বল খেলে না, সে বল খেলে না, নেগেটিভ। আমরা জানি যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর যদি নেগেটিভ হয় তাহলে এর সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসে, মনে রাখবা সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসে। আবার একই নিয়ম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় বাকি সব ডু নট, প্রত্যেকটা ক্ষেত্রে ডু নট, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারেই ডাজ নট। তাহলে এখানে সাবজেক্ট হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমার এখানে কি হবে? ডাজ নট। তাহলে এর প্রথম কিন্তু সাবজেক্ট হি, তারপরে ডাজ নট, তারপরে এখন মূল ভার্ব খেলা, প্লে, প্লে, তারপরে অবজেক্ট বল। এই যে হয়ে গেল, কত সুন্দর করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সূত্রগুলো মনে রাখব। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখছি, দেখো এখানে যে সে একটি বই পড়ছে, সে একটি বই পড়ছে। এখানে আগে আমরা পরীক্ষা করব বাক্যটা প্রেজেন্ট টেন্স যদিও, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে হলো। এখানে দেখো আমি বলছি যে এই যে সূত্রটা আছে এইখান থেকে আমরা এখন পরীক্ষা করব।
বাংলা ক্রিয়ার মাঝখানে শেষের লেটারটা দেখে তো আমরা টেন্স চিনলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিন্তু মাঝখানেরটা দিয়ে আমরা এখন প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ এগুলাকে চিনব। এখন দেখো এইখানে আপনি বলছেন তে থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আ থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সময় প্লাস তে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে তে বা আ কোনো কিছুই নাই। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আমি আগেই বলছি যে এটা আছে কি চলিত ভাষা, এটাকে করতে হবে আমাকে সাধু ভাষা, এটার ক্ষমতা আমার থাকতে হবে। যেমন পড়ছে, পড়ছে, এই পড়ছে কথাটা যদি আমরা সাধু ভাষা বানাই তাহলে পড়িতেছে, এই যে হ্যাঁ দেখো এই পড়ছে কথাটা পড়িতেছে করার ক্ষমতা আমার থাকতে হবে। তাহলে চলিত থেকে সাধু, এইখানে দেখো তে কথাটা আছে এখানে, তাহলে আমরা এখানে বুঝে ফেলবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে আমরা এই জায়গা থেকে পরীক্ষা করে আসব। এখন একটা জিনিস দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি জিনিস? গঠন প্রণালী এখানে দেখো, গঠন প্রণালী আমি লিখে দিচ্ছি যে গঠন প্রণালী হলো সাবজেক্ট এসইউবি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, তারপরে প্লাস মেইন ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো আমার সূত্র, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মেইন ভার্ব আর কি, মেইন ভার্ব। এইখানে একটা জিনিস লক্ষ্য করবা যে আগে স্যার বললেন প্রেজেন্ট টেন্সে শুধু সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এখন একটা জিনিস বাড়ে গেল, সেটা হলো হেল্পিং ভার্ব। এই টেন্সের হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হলো এম, ইজ, আর। এটা কোথায় বসে? সাবজেক্টের পর। এখন দেখো এখানে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে সে, সে আমরা এখানে লিখব সে, ইংরাজি হলো হি, এটা আমরা সবাই জানি। তাহলে হি এর পরে এখানে আছে হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বটা আমাদেরকে এখানে সাবজেক্টের পর বসাইতে হবে। তো হেল্পিং ভার্ব কিভাবে আমরা বসাবো? এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো, এই জিনিসটা এখন দেখব। যদি সাবজেক্ট, মনে রাখবা, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে এম, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ, আর বাকি সব আর। আরেকবার বলি, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে এম, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ইজ, বাকি সব আর। এই কথাটা মনে রাখবা। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হবে ইজ, গেল এটা। এখন স্যার মূল ভার্ব, মূল ভার্ব কি? পড়া, পড়িতেছে, কাজটা রানিং, কাজটা রানিং। এই টেন্সের ধর্মটাই হলো কাজটা রানিং চলতেছে। এটার ক্ষমতা যেহেতু আমরা বাঙালি, আমাদের অবশ্যই কিছু না কিছু আমরা এখান থেকেই মনে কর যে সচরাচর যেগুলা কথা বলি, এইগুলা কথা চলতেছে না অতীত হয়ে গেছে না ভবিষ্যতে আসবে, এটার ক্ষমতা আমাদের 50% আগে থেকে আমরা মাতৃভাষা থেকেই বা মায়ের কোল থেকেই শিখে আসছি কিছুটা। এখন আমরা মেথড অনুযায়ী সেগুলোকে পরীক্ষা করব। এখন দেখো পড়িতেছে, পড়া ইংরাজি রিড, আমরা জানি সবাই পড়া ইংরাজি রিড। এখন আমি জানি, আমি বলছি যে যদি আমরা কন্টিনিউয়াস কথাটা পাই, কি পাই? কন্টিনিউয়াস কথাটা পাই। কন্টিনিউয়াস মানেই হলো, এখানে লিখে দিছি, কন্টিনিউয়াস মানে আইএনজি, জিরান। তাহলে এখন দেখো পড়া ইংরাজি রিড, আর ই এ ডি, রিড, এর সাথে আইএনজি যোগ, কোনো কিছু দেখার দরকার নেই, কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। এখন দেখো, এখন অবজেক্ট, অবজেক্ট কি আছে এখানে? বই, এই বইং, বুক বসাই দিলাম, কত সুন্দর করে হয়ে গেল। এখন এইগুলা সেন্টেন্স আমার যদি প্রশ্নবোধক হয়, তারপরে নেগেটিভ হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ আলাদা আলাদা নিয়ম আছে। এখানে একটা জিনিস মনে রাখবা, এগুলা একটা বললেই হয়ে যায়। দেখো যদি বাক্যটা কি হয়? প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক হলে ই অক্সিলারি ভার্বটা সামনে দিতে হবে।
আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের পর এখানে একটা অতিরিক্ত কথা বসবে নট। এই জিনিসটা মনে রাখবা, আর কিছুই না। যদি ইন্টারোগেটিভ হয় অক্সিলারি ভার্বটা সামনে দিবে, আর কিছু করা লাগবে না, বাকি যা মেথড আছে সেই গঠন প্রণালী অনুযায়ী করে চলে যাবে। আর যদি নেগেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট মেইন ভার্বের আগে ওখানে একটা নট বসাই দিবে, বাস দ্যাটস এনাফ। এখন যদি প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে হয় তাহলে প্রশ্নবোধক আর নাবোধক যদি একসাথে হয় অক্সিলারি ভার্ব আর নেগেটিভ কথাটা মানে ইজ নট, এম নট, আর নট এগুলা পুরোটাই সাবজেক্টের আগে নিলে বসাইলেই হয়ে যায়। তো এই ছিল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সর্বপ্রথম পরীক্ষা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে সেন্টেন্সটা আমি লিখছি, বাক্যটা লিখছি, আমি ফুটবল খেলি আসি, এটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা। প্রেজেন্ট টেন্স তো আমরা চিনে ফেলছি, এখানে লম ও নাই বিধায় এটা প্রেজেন্ট টেন্স। কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? আমরা জানি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন ক্রিয়ার মাঝখানে আ থাকবে। দেখো সুন্দর করে এখানে আ বসে আছে, খেলিয়া আসি। তাহলে আমরা এখানে চিনলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই জিনিসটা আমাদেরকে বুঝে রাখতে হবে। এখন দেখো এখানে যদি আমরা এই গঠন প্রণালী অনুযায়ী এটা আলোচনা করি তাহলে এখানে আমরা এটা পরীক্ষা করব। দেখো এখানে সাবজেক্ট কি আছে, প্রথমে চাইছে সাবজেক্ট কি আছে, আমি ইংরাজি আই। এখন দেখো সাবজেক্টের পর এখানে চাইছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বে যদি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওই এমিজ আর নয়, এটা হলো হ্যাভ আর হ্যাজ। হেল্পিং ভার্ব আমি লিখে দিচ্ছি এখানে হ্যাভ, HAV, হ্যাভ আর হ্যাজ। এখন স্যার হ্যাভ হবে কখন আর হ্যাজ হবে কখন? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে হ্যাজ আর বাকি সব হ্যাভ। তাহলে এইখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই বিধায় আমরা এখানে কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে আই হ্যাভ। এখন কি চাইছে, মূল ভার্ব। আমরা জানি, আগেই বলছি, এখানে লেখার দরকার হলো না, আমরা আগেই জানি যখন আমরা মূল ভার্ব বসাবো তখন এই জিনিসটা ফলো করব। দেখো আমি বলছিলাম যে যদি কোনো টেন্সের পারফেক্ট পাই, কি পাই, পারফেক্ট পাই, তাহলে ওটার মূল ভাবটা ভিতরি করে দেব। আর ভিতরি কি জানি, দেখো খেলি আসি, খেলা ইংরেজি আমরা জানি প্লেটাকে এখন আমার ভিতরি করতে হবে। যেমন এখানে আমি লিখে দিয়েছিলাম গো অ্যান্ড গান, প্লেড, এগুলা মুখস্থ রাখতে হবে, PLAYED, প্লেড। তারপরে খেলা ইংরেজি আমরা হয়ে গেল, মূল ভাবটা পাস্ট পার্টিসিপল বা V3 হয়ে গেল। আমরা সংক্ষিপ্ত জন্য এখানে V1 V2 V3 বলছি, এটা আসলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে দেখো এখন আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট কি আছে, ফুটবল, BALL, ফুটবল। এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বটা আছে, প্রত্যেকটা টেন্সেরই আলাদা আলাদা অক্সিলারি ভার্ব রয়েছে, এগুলা 100% মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া এগুলা সেন্টেন্স এগুলা আমরা করতে পারবো না। বাকিগুলো আমরা সব কিছু টেকনিক অনুযায়ী করে দিতে পারবো। সাবজেক্ট প্রত্যেকটা টেন্সেরই আছে, ভার্ব প্রত্যেকটা টেন্সেরই আছে, ভার্ব কি অবস্থা থাকে আমরা এই টেকনিক অনুযায়ী বসাবো। অবজেক্ট প্রত্যেকটা টেন্সেরই থাকবে,
তাহলে সাবজেক্ট যদি প্রত্যেকজনের থাকে, ভার্ব যদি প্রত্যেকটাতে থাকে, অবজেক্ট যদি প্রত্যেকটাতে থাকে, এগুলা গঠন প্রণালী আমার দেখা দরকার নাই। আমার কথা হলো এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা সবারই মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি অক্সিলারি ভার্ব? 12টা টেন্সের টানা মুখস্থ রাখবে অক্সিলারি ভার্বগুলো। তাহলে আমরা একটা একটা করে অক্সিলারি ভার্ব, একটা একটা করে সেন্টেন্স আমরা এখানে করতেছি। প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমি দেখা দিচ্ছি, মনে রাখবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা মোটামুটি বুঝে ফেললাম যে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হলো হ্যাভ আর হ্যাজ, আর মূল ভার্ব হলো ভি3, তারপরে অবজেক্ট। এর যদি মনে করুন ইন্টারোগেটিভ আর নেগেটিভ আসে, তাহলে ওই আগের মতোই ইন্টারোগেটিভ আসলে অক্সিলারি ভার্বটা আগে, তারপরে বাকি সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। তারপরে যদি আমার নেগেটিভ আসে এই অক্সিলারি ভার্ব আর এই মূল ক্রিয়ার মাঝখানে একটা নোট বসবে। এটা প্রত্যেকটা টেন্সেরই একই জিনিস। তাহলে এগুলা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার হলো প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্বগুলো টানা 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 মুখস্থ রাখতে হবে। তাছাড়া তুমি বাবা এই টেন্স পারবে না 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 না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি ইংরেজিতে যদি অক্সিলারি ভার্বগুলো কার কি অক্সিলারি ভার্ব এগুলা যদি মুখস্থ না রাখো, তোমার টেন্স শেখা হবে না। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখো এখানে একটা সেন্টেন্স আমি লিখছি, সে 3 বছর যাবত এই বিদ্যালয়ে পড়ছে। আমরা কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? এই যে এখানে আছে সময় প্লাস তে, এখানে একটা দেখো সময় আছে 3 বছর যাবত। এই 3 বছর যাবত এই যে এখানে সময়, আর এখানে তে তো নাই স্যার, তেটা আমরা কোথায় পাবো? আমি জানি বা আমি স্যারের কাছে আমি শুনছি যে পড়ছে এটা হলো চলিত ভাষা, এটাকে করতে হবে সাধু ভাষা। সাধু ভাষাটা কি জিনিস? পড়িতেছে। তাহলে এখানে দেখো এই যে তে ক্রিয়ার মাঝখানে তে, তাহলে সময় প্লাস তে, দুটাই জিনিস আমরা এখানে পাইলাম। তাহলে 100% এখন আমরা বুঝবো যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি এখন এই সেন্টেন্সটাকে বাংলা থেকে ইংরেজি করি, তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা এখন সব জায়গায় সব টেন্সেরই কাজে লাগবে। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট এখানে কি আছে? হি। সাবজেক্ট এখানে হি। তাহলে এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইখানে হি এর জায়গায় হবে আমার কি হবে? এর অক্সিলারি ভার্ব জানতে হবে। এই টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাজ বিন আর হ্যাভ বিন। কি অক্সিলারি ভার্ব? হ্যাভ বিন, HAV, হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এখন দেখো এইখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এখানে হবে হ্যাজ বিন। এই দেখো হ্যাজ বিন বসাইলাম, হ্যাজ বিন। আচ্ছা, এখন আমরা জানি এই টেন্সের অক্সিলারি ভার্বের পরেই মেইন ভার্ব। মেইন ভার্ব এখানে কোথায় আছে? এই যে মেইন ভার্ব, পড়ছে বা পড়িতেছে। এর ইংরেজি হলো পড়া, ইংরেজি রিড। রিডটা আমরা জানি এই যে কন্টিনিউয়াস। এই জিনিসগুলো আমাদেরকে মেমোরিতে রাখতে হবে। এই যে কন্টিনিউয়াস মানে এই যে আইএনজি যোগ, তাহলে এইখানে রিড READ, রিডের সাথে আইএনজি যোগ, রিডিং। আচ্ছা, আমরা পাইলাম এখানে সাবজেক্ট পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম, মেইন ভার্ব পাইলাম। এখন অবজেক্ট দেখো এখানে 3 বছর যাবত, আর একটা আছে এই বিদ্যালয়ে। তাহলে এই বিদ্যালয় সময়টা আমরা শেষে লিখব। এই বিদ্যালয় এর ইংরেজি হবে ইন দিস স্কুল, SCHOOL, স্কুল। কয় বছর যাবত? 3 বছর যাবত।
তাহলে এখানে 4 FO আর 4 3 THREE 3 ইয়ার্স YEARS এই হয়ে গেল। এখন স্যার এই যে 4টা বসাইলেন, এই 4টা কোথায় বসবে আর সিন্স কোথায় বসবে? 4 আর সিন্স SINC 4 আর সিন্স এটা বসার আমার যোগ্যতা রাখতে হবে। কিছু সময় এখানে আমি লিখে দিছি, দেখো কিছু সময় ব্যাপিয়া বোঝাইলে 4 আর নির্দিষ্ট কিছু সময় যেমন বার, যেমন মনে কর যে দিন মাস ইত্যাদি ধরে যদি বুঝায় তাহলে হবে সিন্স। যেমন 10 বছর যাবত, 3 ঘন্টা যাবত, এগুলাতে আমরা 4 ব্যবহার করব। আর 3 দিন ধরে, 3 দিন 4 দিন ধরে বা 3 ঘন্টা ধরে ইত্যাদি নির্দিষ্ট সময় যখন আমরা 3 ঘন্টা ধরে নির্দিষ্ট সময় 3 ঘন্টা ধরে নির্দিষ্ট সময় এটাতে আমরা সিন্স ব্যবহার করব। যাও 4 আর সিন্সের ঘটনা হলো এটা। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাবজেক্ট ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট এগুলা বলে আর সময় আমরা নষ্ট করব না। আমরা শুধু এখন খালি দেখব কোন টেন্সের কি অক্সিলারি ভার্ব। এই কোন টেন্সের কি অক্সিলারি ভার্ব এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে আমরা 12টা টেন্স পুরা টেন্সটাই পারবো। কারণ আমরা আগে টেন্স চিনব, টেন্স চেনার পর ওই টেন্স অনুযায়ী কি করব, ওর গঠন প্রণালী এটা সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বসাই দিব। বাস প্রত্যেকটা টেন্স এই যে আমার বোর্ডটাতে পুরা স্ট্রাকচারটা আছে এইটা, এগুলা প্রত্যেকটা টেন্সেই কাজে লাগবে। শুধুমাত্র বাবা এই অক্সিলারি ভার্বটা প্রত্যেকটারই মনে রাখতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব সিম্পল সেন্টেন্সে থাকে না, তবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভে থাকে। মনে করো যে ডু বা ডাজ, এগুলো মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই হ্যাভ বিন হ্যাজ বিন। ঠিক ওরকম পাস্ট টেন্সেরও তাই পাস্ট ইনডিফিনিট টেন্স এর সিম্পলে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। মূল ভার্বটা আমরা জানি, মূল ভার্বের ঘটনা তো এখানেই আছে, সবগুলারই মূল ভার্ব আর আলাদা করে বলার দরকার নাই। অক্সিলারি ভার্ব খালি বলতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব মনে করো যে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভের বেলায় আমার এখানে ডিড বা ডিড নট, ডিড থাকে ইন্টারোগেটিভ, আর নেগেটিভের বেলায় হলো ডিড নট। যেমন প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব ওয়াজ আর ওয়ার। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স এটাতে অক্সিলারি ভার্ব হ্যাড। এটা আমি একটা পুরা স্ট্রাকচার দিচ্ছি, এটাতে তোমরা ভালো করে মুখস্থ রাখবে। আর সব সময় এই যে স্ট্রাকচারটা, এই যে গঠন প্রণালীটা, এটা ঠিক রাখলেই প্রত্যেকটা টেন্স এই ক্যাটাগরিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখো, এই ছকটা আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে, টানা মুখস্থ। কিরকম? এই দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট এই দেখো ডু বা ডাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ আর হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন আর হ্যাজ বিন। এই দেখো, এগুলা জিনিস আমার মনে রাখতে হবে, একটা টানা মুখস্থ রাখবে। টানা এগুলা জিনিস মুখস্থ ছাড়া, এই অক্সিলারি ভার্বগুলো টানা মুখস্থ ছাড়া টেন্স তুমি শিখতে পারবে না। আর এগুলা জিনিস তুমি মুখস্থ রাখো, টেন্স শেখার কিভাবে টেন্স শিখতে হবে সেটা এই স্ট্রাকচার ফলো করবে, আর এটা টানা মুখস্থ রাখবে, তোমার টেন্স শেখা হয়ে গেল। দেখো পাস্ট ইনডিফিনিটও ওইরকম। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইনডিফিনিট যদি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স এর সিম্পল সেন্টেন্সে থাকে না, তবে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভের বেলায় ডিড বসে। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর ওয়ার। পাস্ট পারফেক্ট হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। এই গেল। এখন দেখো ফিউচার ইনডিফিনিট শ্যাল আর উইল। কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি। পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ। পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এই জিনিসটা টানা মুখস্থ রাখবে, তাহলে
আর এইটা টানা মুখস্থ রাখার পরে আমরা তো চিনলাম, মনে করেন যে বাংলা বাক্যটাকে আমরা চিনতে পেরেছি। অবশ্যই আমি বোঝাতে পেরেছি যে বাংলা বাক্যটাকে 12টা টেন্সের মধ্যে কোন টেন্স আমরা আমি মনে হয় চিনাতে পেরেছি। এখন আমরা যখন করব তখন এই সূত্রটা মনে রাখবো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট তো প্রত্যেকটারে থাকবে, হেল্পিং ভার্ব এই যে স্ট্রাকচারটা হেল্পিং ভার্ব, আর মূল ভার্ব এই যে ছকটা, এই যে এটা হলো মূল ভার্ব। আর অবজেক্ট তো যা থাকবে তা ইংরেজি করে বসে দেব, শেষ। এই হলো পুরা টেন্সের একটা আলোচনা। আমার মনে হয় আর বাকি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার টেন্সটা এটার আলোচনা তেমন আর দরকার নাই। আমরা যখন আমরা পাস্টের পাবো তখন এই সূত্র অনুযায়ী আর অক্সিলারি ভার্ব অনুযায়ী আর এই মেইন ভার্ব অনুযায়ী বসায় দেব, বাস প্রত্যেকটা টেন্সে ওই ক্যাটাগরিতে হয়ে যাবে।